সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন দাঁড়িয়ে আছি মানিকছড়ি উপজেলাধীন ২ নং বাটনাতলী ১২ নং সদরকিল কেন্দ্রে দাঁড়িয়ে আছি। এখানে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আপনারা সকলেই জানেন যে তিনজনের মধ্যে যেই সমালোচিত একজন প্রার্থী এখন আমরা দাঁড়িয়ে আছি মোটরসাইকেল প্রতীকে আব্দুল হামিদের কাছে। আমরা ওনার কাছ থেকে আমরা জানবো যে উনি তো ২১টা কেন্দ্রে উনি ঘুরেছেন, কোনো ধরনের কোনো সমস্যা আছে কিনা আমরা তার কাছ থেকে জানবো। আসসালামু আলাইকুম। যে জি আপনি তো ২১টা কেন্দ্রে ঘুরেছেন, তাই না? জি না, আমিও এই পর্যন্ত প্রায় আপনার ১০ থেকে ১১টা কেন্দ্রে ভিজিট দেখাশোনা করছি বা দেখে আসছি। ইনশাআল্লাহ প্রত্যেকটা কেন্দ্রের আপনার পরিবেশ সুষ্ঠু এবং মানুষ মনোরম পরিবেশে ভোট দিতে পারতেছে। আমি সবাইকে আহ্বান করতেছি এবং আপনারা আপনাদের অতি মূল্যবান ভোটটা মনে করেন আপনার মনোরম পরিবেশে এসে দেওয়ার জন্য এবং আপনাদের যোগ্য ব্যক্তি আপনারা মনে করেন যে যাকে যোগ্য মনে করেন তাকে দিবেন। আপনার ভোট অতি মূল্যবান। ইনশাআল্লাহ আমরা আশাবাদী আপনার আজকে যে ভোট গ্রহণ হচ্ছে সকাল ৮টা থেকে, আপনি আপনার ভোট কতটুকু প্রত্যাশা আশা করছেন? ইনশাআল্লাহ আমি শতভাগ আশাবাদী। সেটা হচ্ছে সাধারণ জনগণের উপরে। জনগণ যাকে চায়, জনগণের শক্তি হচ্ছে বড় শক্তি। জনগণ ইচ্ছা করলে যে কোনো একটা প্রতিনিধি তাদের মন মতো তাদের মনের মতো প্রতিনিধি গড়ে তুলতে পারে। ধরেন আপনি আজকে ভোটে আপনি জয়ী হবেন, জয়ী হওয়ার পরে আপনি মানিকছড়ি উপজেলাবাসীর জন্য, সাধারণ জনগণের জন্য আপনি কি করতে চান? আপনার ইনশাআল্লাহ প্রত্যেকটা প্রার্থীরই একটা আকাঙ্ক্ষা থাকে বা প্রত্যেকটা প্রার্থীরই একটা ইচ্ছা থাকে যে মনে করেন সে জয়যুক্ত হয়ে আসার পরে সে অত্র উপজেলার প্রত্যেকটা উন্নয়নমূলক কাজে ভূমিকা রাখার। আমার সর্বপ্রথম কাজ হবে ইনশাআল্লাহ মানিকছড়ি উপজেলাবাসীকে আমি ওয়াদা না, আমি আমার মন থেকে বলতেছি, আমার মনের কথাটা বলতেছি। আমি সর্বদা চেষ্টা করব মানিকছড়ি উপজেলায় একটা ফায়ার ব্রিগেড তৈরি করার। কেননা আমি কিছুদিন আগে আপনার এখানে গাড়ি টানাতে গেছিলাম, ওইখানে দেখলাম যে আমাদের গাড়ি টানাবাসীর বিশেষ করে বেশ কয়েকটা দোকান আপনার মনে করেন যে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে দেখা যাচ্ছে যে এখানে আমাদের মানিকছড়ি উপজেলায় কোনো ফায়ার ব্রিগেড নাই। যার ফলে দেখা যাচ্ছে ওইখানে আপনার মনে করেন যে বিভিন্ন উপজেলা থেকে বিশেষ করে আপনার এদিকে হচ্ছে যে আপনার লক্ষ্মীছড়ি উপজেলা প্লাস আপনার হচ্ছে যে রামগড় উপজেলা থেকে আপনার লোক এসে বা ফায়ার সার্ভিস এসে এখানে আগুন নিয়ন্ত্রণ করতেছে বা ওনারা এটা নিয়ন্ত্রণ করতেছে, অথচ আমাদের মানিকছড়ি উপজেলায় একটা ফায়ার ব্রিগেড নাই। এবং আমাদের উদীয়মান তরুণ যারা আছে, আমি সর্বদা চেষ্টা করব প্রত্যেক তরুণের যাতে কর্মের ব্যবস্থা হয় এবং প্রত্যেক বেকারত্ব যাতে দূর হয়। এবং মানিকছড়ি উপজেলায় আমি সর্বদা চেষ্টা করব একটা আপনার শিল্প কারখানা তৈরি করতে, যাতে প্রত্যেক ছেলে মেয়ে উভয়ই তাদের কর্মসংস্থান হয় ইনশাআল্লাহ। এছাড়া আমার প্রত্যেক সাধারণ যারা নাগরিক আছে আমাদের মতো অত দরিদ্র ফ্যামিলির যারা মনে করেন যে উদীয়মান এবং কি দেশের জন্য কিছু করতে চায়, আমি চাই প্রত্যেকে সজাগ হোক, প্রত্যেকে এগিয়ে আসুক। আমরা সবাই মিলে মিলে ইনশাআল্লাহ মানিকছড়ি উপজেলার উন্নয়ন করব এবং মানিকছড়িকে স্মার্ট মানিকছড়িতে রূপান্তরিত করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।